বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। 120 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 22 তারিখ বুধবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বৃহস্পতিবার 23 তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপকূলের কাছে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ দেখুন যদি আমাদের পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 27 তারিখ সোমবার নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রূপে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমাদের এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আগামী বুধবার 29 তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারত এবং উড়িষ্যা সংলগ্ন এলাকার উপরে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপটি পরবর্তীকালে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের কারণে আগামী 25 তারিখ শনিবার থেকে শুরু করে বুধবার 29 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উড়িষ্যা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা রয়েছে। 22 তারিখ বুধবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 23 তারিখও দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে এবং বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে শুক্রবার 24 তারিখ দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন শুক্রবার যদি আমরা দেখি কিছুটা খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনা জায়গাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে হালকা 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। সকালের দিকে দেখুন যদি আমরা লক্ষ্য করি উপকূলবর্তী জেলাতে বৃষ্টি হতে পারে। দেখুন হলদিয়া, গঙ্গাসাগর এবং দেখুন হলদিবাড়ি এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, এদিকে খড়গপুর, কোলাঘাট এই সমস্ত জেলাতেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু বাড়বে। বিশেষ করে দেখুন উপরের দিক থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ ভালো। দেখুন সিউড়ি, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুর্গাপুরের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। বিশেষ করে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এবং পাশাপাশি আসানসোলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে যদি আমরা দেখি পুরুলিয়ার দিকেও বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো। দেখুন শান্তিপুর, চন্দননগর, কলকাতা এবং যদি আমরা দেখি পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে এবং দেখুন নিচের দিকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জেলাতেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। মূলত দেখুন যদি আমরা দেখি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুরের দিকে একটু জোয়ালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী জায়গায় যদি দেখি দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকে দেখুন যদি আমরা দেখি বেলদা, এই দেখুন বেলদা, কৈশোরী, নয়াগ্রাম, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন উপকূলবর্তী জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ওপরের দিকে দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন এখানে বৃষ্টি হতে পারে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই 3টে জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন ওপরের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, দুমকা, সিউড়ি, নলাটি এবং বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রবিবার 26 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন রবিবার 26 তারিখ যদি সকালের দিকে দেখি বৃষ্টি হতে পারে মূলত দেখুন আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কোলাঘাটের দিকে তুলনামূলক জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়ার দিকে যখন যদি আমরা দেখি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন রবিবার 26 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু
বৃষ্টির পরিমাণটা মোটামুটি ওপরের দিকে ভালোই থাকবে। বিশেষ করে দুমকা, নলহাটি, দুলিয়ান, মালদা, গোদ্দা, দেওঘর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ জোয়ালো বৃষ্টি হতে পারে। বাকি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন এদিকে কলকাতা, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে দু এক পাতলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা রবিবার সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা মোটামুটি একই থাকবে, তবে কিছুটা বৃষ্টি হতে পারে কলকাতার দিকে এবং খড়গপুরের দিকে, পুরুলিয়ার দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 27 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা সকাল থেকে মোটামুটি কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বেশ ভালোই রয়েছে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বর্ধমানের উপরের দিকে কাটোয়া, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমান দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে, বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়ার দিকে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। বর্ধমানের উপরের দিকে যদি আমরা দেখি কাটোয়া, বোলপুর, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, ঘুষকরা এই সমস্ত যত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বোলপুরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে, বিশেষ করে নানুর, লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, ইলামবাজার, বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং মুর্শিদাবাদ দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আসানসোল, চিত্তরঞ্জনের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আরামবাগ, চন্দননগরের দিকেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত এই দেখুন যে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জেলায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী, ঘাটাল, খানাকুল এই সমস্ত জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। বারুইপুরের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এই সমস্ত জেলাও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে খড়গপুর, বালিচক, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, বেলদা এই সমস্ত জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবার আমরা দেখে নেব যে মঙ্গলবার 28 তারিখ দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা। মঙ্গলবার 28 তারিখ সকাল থেকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদা, কলাই, রাজশাহী এবং মুর্শিদাবাদ সোনার জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুলিয়ান, নলহাটি, দুমকা, গোদ্দা, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মোনারায়, নলহাটি এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে অম্বরপাড়া, দুলিয়ান, হাঁসদিয়া, দুমকা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে যদি আমরা দেখি করিমপুর, নোয়াদা, বেলডাঙ্গা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে যদি আমরা দেখি চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এখানে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা সকালের দিকে দেখি শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।